সুপ্রিয় দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক বিশেষ আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাহিম দেওয়ান। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিনতাই রোধে করণীয় কি বলে আপনি মনে করেন। এ নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাধাকৃষ্ণপুর থেকে রজতকান্তি বর্মন, পলাশবাড়ি থেকে কামরুজ্জামান, সুন্দরগঞ্জ থেকে আব্দুর রহিম, মধ্যপাড়া থেকে পীযূষ চন্দ্র বর্মন, পলাশবাড়ি থেকে শাহিন এবং এরশাদ সুন্দরগঞ্জ থেকে। মানুষের মধ্যে যারা অপরাধ করে তাদের মধ্যে কোনো ভয়ভীতি নেই। পরিস্থিতির কারণে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, মাদক সেবীদের উৎপাত, গ্রামাঞ্চলে জুয়া খেলা, এটা তো সবসময় হচ্ছেই আর কি। পুলিশকে আরও তৎপর হতে হবে। জনপ্রতিনিধি যারা আছে, যারা সচেতন মানুষ আছে, সচেতনতা যদি না থাকে এবং এটা যদি সতর্ক না থাকে তাহলে তো এই ছিনতাইয়ের কবলে পড়ে যাবে। তো সেই জন্য ছিনতাই রোধ করতে গেলে পুলিশেরও কিছু ভূমিকা থাকতে হবে। পুলিশেরা যদি এটা সচেতন সৃষ্টি করে মানে একটা সভা টভা করে মাইকিং করে বা বিভিন্নভাবে যদি জানাতে পারে, জনসাধারণ এটা জানবে এবং সেইভাবে তারা প্রস্তুতি নিতে পারবে, তাহলে ছিনতাইটা একটু কন্ট্রোলে নিয়ে আসা সম্ভব হবে। ছিনতাই রোধে করণীয় হচ্ছে প্রথমেই জনসচেতনতা সৃষ্টি করতে হবে, পুলিশকে তৎপর হতে হবে এবং সেই সাথে আমাদের মানুষের মধ্যে মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত থাকতে হবে এবং ছিনতাই রোধে মানুষের কাছে প্রচার করতে হবে যে ছিনতাই একটি খারাপ জিনিস। ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় চেতনা মাধ্যমেই আমরা ছিনতাইকে প্রতিরোধ করতে পারি এবং আমরা সবাই মিলে যদি সক্রিয়ভাবে সচেষ্ট থাকি, পুলিশের সহায়তা লাভ করি, তাহলে ছিনতাই প্রতিরোধ করা সম্ভব। প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানিকে প্রতিরোধ করতে হবে। আমরা যদি প্রতিরোধ করতে না পারি, প্রশাসনের মাধ্যমে যদি আমরা থাকি, তাহলে আমাদের সব কার্যক্রম হবে না। তাই আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, এগিয়ে আসতে হবে এবং সকলে মিলিয়ে মোকাবেলা করতে হবে। তাইলে দেখা যাবে যে চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি সব কিছু নিধন হবে। কিন্তু অনেকেই লোভ দেখায়, লোভ দেখানোর পরে যে এটা ওটা খিলায়। আমার অটো ভাইদের উপর আমার একটা আবেদন থাকবে যে অপরিচিত লোকের যাতে কারো কিছু না খায়। হ্যাঁ, সেটা পুলিশের সহযোগিতা নেওয়া যেতে পারে। যেরকম আমরা একাই অপরিচিত জায়গায় গেলাম না, কেউ ডাকবে, ছিনতাইকারী ডাকবে, আমরা ওখানে গেলাম না। আগে প্রথমে নিজেকে সচেতন হতে হবে, এরপরও পারিপার্শ্বিক কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে চলাফেরার ক্ষেত্রে অহেতুক অপরিচিত লোকের সংস্পর্শে যাওয়ার আগে নিজেকে আরও সংশোধন করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের আমাদের জনমতামতের বিষয় ছিল ছিনতাই রোধে করণীয় কি বলে আপনি মনে করেন। পরবর্তী সপ্তাহে আবারও একটি নতুন বিষয় নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভ বিদায়।